আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। স্পেশালি আমার প্রবাসী ভাইদেরকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। যারা এবার ইনশাআল্লাহ ন্যায় ও ইনসাফের পক্ষে থাকবেন। তো আজকে একটা ভিডিও খুবই ভাইরাল। এই ভাইরাল ভিডিও নিয়ে একটা বিষয়ে আমি কথা বলবো। আমরা দেখেছি জামায়াতে ইসলামীর দলের আমিরে জামাত তিনি এক জায়গায় গিয়েছেন। সেখানে আমাদের বাংলাদেশের জুলাই যোদ্ধাদের একজন মা এসে তাকে জড়িয়ে ধরেছে। আচ্ছা, প্রথম কথা হলো যে উনি জড়িয়ে ধরেননি, ঠিক আছে? হঠাৎ করে এসে একজন মহিলা ওনাকে জড়িয়ে ধরেছে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম কথা। ২ নম্বর কথা হলো যে এই মা ছিল একজন জুলাই যোদ্ধার মা। আচ্ছা, ৩ নম্বর কথা হলো যিনি ধরেছেন তিনিও বয়স্কা মহিলা, আর যাকে ধরেছেন তিনি বয়স্ক পুরুষ। আচ্ছা, তো এবার কথা হলো যে একজন মা একজন বাবাকে বা একজন সন্তানকে আবেগে আপ্লুত হয়ে কষ্ট যন্ত্রণা সহ্য না করতে পেরে তিনি আবেগে আপ্লুত হয়ে গিয়েছেন, তিনি জড়িয়ে ধরেছেন। তাহলে এটা কেন দোষের হবে? এটাকে নিয়ে ট্রল করতে হবে কেন? মানে মূলত বিষয়টা হচ্ছে যে আমি যাকে দেখতে পারি না, যেভাবে হোক তার দোষটা আমার খুঁজে বের করতে হবে। আমরা কোনো দলের পক্ষে বলছি না, নিরপেক্ষভাবে বলছি। আপনি যদি ইসলামটাকে দেখেন, যে একটা পর্যায়ে গেলে, হ্যাঁ, একটা পর্যায়ের বয়স হয়ে গেলে পুরুষ এবং মহিলা তারা দেখা দিতে পারে, যখন তাদের ভেতর একটা আকর্ষণ থাকে না, ৭০-৭৫ বয়স যখন হয়ে যায়। তো এই বয়স্ক মহিলা বয়স্ক পুরুষকে নিয়ে এত ট্রল করতে হবে কেন? এটা তো একটা নর্মাল বিষয়, তাই না? তো শুধু এটা তো করে আপনারা তাদের সম্মান নষ্ট করছেন না, নিজেরা গুণাগার হচ্ছেন এবং তাদেরকে আরও ভাইরাল করে দিচ্ছেন, জাতির কাছে আরও প্রিয় করে দিচ্ছেন। তো আসলে আমরা কোনো দল করি না, তবে আসলে নিরপেক্ষভাবে যে সঠিক যেটা সেটাই বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।